বাড়ি ধানদিয়া চৌরাস্তা বাজার। আমার নাম আসল লিখিত নাম আছে সুপদ, আর ডাক নাম আছে পাইছু, ওই সেই নামেই। খাদ্য রসিকদের কাছে সাতক্ষীরা জেলার কলার উপজেলার ধানদিয়া চৌরাস্তা বাজারের পরিচয় একদমই আলাদা। আপাত দৃষ্টিতে শান্ত এই বাজারটি সন্ধ্যার পরে জমজমাট হয়ে ওঠে মাত্র একটি বিশেষ খাবারের গুণে, সেটি হলো পেঁচু কাকার কলার মোচার চপ। ৪৪ বছর প্রাচীন স্বাদের পিছনে লুকিয়ে আছে এক অদ্ভুত আবিষ্কার আর ঐতিহ্য টিকিয়ে রাখার গল্প। চলুন ঘুরে আসি পেঁচু কাকার কলার মোচার চপের আড্ডায়। আজকে আপনাদের নিয়ে এসেছে এমন এক স্বাদের খোঁজে যার পেছনে লুকিয়ে আছে ৪৪ বছরের এক ইতিহাস আর এক অদ্ভুত আবিষ্কারের গল্প। সংকট থেকে স্বাদের জন্ম, এই মতবাদ থেকে এই অসাধারণ মুখরোচক খাবারের উৎপত্তি। এই ঐতিহাসিক স্বাদের কারিগর সুপদ বৈদ্য, যাকে সবাই ভালোবেসে ডাকেন পেঁচু কাকা নামে। গল্পটা সেই ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ঠিক পরের সময়। বাজারে পেঁয়াজের দাম তখন আকাশ ছোঁয়া, প্রায় ৩০০ টাকার উপরে পেঁয়াজের কেজি। পেঁয়াজি বানানো তখন অসম্ভব হয়ে দাঁড়ালো। তখনই পেঁচু কাকা নতুন কিছু ভাবলেন। মাছের ঘেরের আইল থেকে কলার মোচা সংগ্রহ করে বানিয়ে ফেললেন গরম গরম চপ। ১৯৮০-৮১ সাল থেকে শুরু হওয়া এই অভিনব উদ্যোগই আজ কলার বিখ্যাত ঐতিহ্যে পরিণত হয়েছে। আমি মোচা দিয়ে তৈরি করতে ঝাল, পেঁয়াজ, রসুন, আদা কিছু দেওয়া, এটা হচ্ছে নিরামিষ। আমি বলি নিরামিষ। এই চপটা এই আমারই আবিষ্কার। এই যা করে দেওয়া হয়েছে সব করে আমার দোকানের বয়স ৪৪ বছর। এই মোচার চপটা আসলে কি করি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ২ বছর পরে পেঁয়াজের দাম ৩০০ টাকা হয়েছিল। এই ৩০০ টাকা পেঁয়াজের কিনে সব ভাবে তো পিঠ বাঁচবে, তাই নানান রকম ফিকির ও তা করতাম। করতে করতে একদিন একটা মোচা, আমার গাছের মোচা ঝড়ে সব মুড়ি পড়িল, সেই যে মোচাটা কাটি কুচুই দেখি মোচার আবার পেঁয়াজের মতো চপ যেহেতু হবে, তাই ওই চপ তৈরি করলাম। তখন পেঁয়াজ কিছু দিতাম, ঝাল ঝাল দিতাম, দাঁত দাঁত দিচ্ছি খাচ্ছে, খাইয়া আমাকে টাকা কিনে সব খাওয়া যাচ্ছে না, ভালো লাগছে না, কাকা আগের সঙ্গে ভালো ভালো দিয়ে দাও বলে খায় টাকা ভালো। সেখান থেকে দোকানে আমার কর্মচারী একজন, কর্মচারী ভাই, আর আমরা দুই বাবু এই ঘরে যদি কোনোদিন যদি একটা চপ নিয়ে যান তো বাড়িতে মাছ ওই পাশে থাকবে, ও মাছ আর আমরা সব খেয়ে সব রান্না করলে খেয়ে থাকবেন, ডাল রান্না করলে খেয়ে থাকবেন, যে মাছ টাছ খেয়ে দেবে। এই খাবারের সব থেকে বড় আকর্ষণ হলো এর একদম সাধারণ কিন্তু খাঁটি উপকরণ। মাছের ঘেরের ভেড়িতে ৪০০ টাটকা কলার মোচা সংগ্রহ করা হয় প্রতিদিন। দিনে প্রায় ২০ থেকে ২৫টি মোচার প্রয়োজন পড়ে এখানে। মোচার সাথে সামান্য বেসন, কালো জিরা, লবণ, পানি আর খাবার সোডা মিশিয়ে তৈরি হয় এই চপ। আর পরিবেশন করা হয় কাঁচা ঝাল, বিট লবণ আর কাঁচা পেঁয়াজের সালাদ দিয়ে। ২০১৬ সাল থেকে বাবার সাথে এই ঐতিহ্যের অংশ হয়ে উঠেছেন পেঁচু কাকার ছেলে অলিভ কুমার বৈদ্য। আমার নাম আছে অলিভ কুমার বৈদ্য, আমার বাবা সুপদ কুমার বৈদ্য, আর ডাক নাম হইল পাঁচু। ওই মানে পাঁচু কাকার নামে পরিচিতি আর কি, এটাই। আর বাবা তো ব্যবসা ধরেন ৮০-৮১ সাল থেকে এই ব্যবসাটা করতেছে আজ দীর্ঘ বছর ধরে। আর বাবা আগে ওই একা ব্যবসা করেছে, আর আমার আগে একটা ওষুধের দোকান ছিল, মানে ফার্মেসি। তা দেখলাম যে আমারও ব্যবসা করা হচ্ছে না, ব্যবসা করার পয়সা করি দরকার, সে পয়সা করি কারণে আমি আর ব্যবসা বাণিজ্য করতে পারলাম না, তাই ব্যবসা ছেড়ে দিই। তা বাবা বললো তাহলে তুই আমার এই ব্যবসা ধর। তাই আমি ওই ১৬ সালেরই বাবার সঙ্গে এই ব্যবসায় আছি আর কি। আর তারপর বাবার এখন বয়স হয়ে গেছে, পারে না, তাই এখন ধরেন আমি এটা পরিচালনায় আছি আর কি। ব্যবসাটা ধরে রাখার এতেই আমি আছি। আর এইভাবে দেখি উপরওয়ালা কতদিন আমার নিয়ে যায় আর কি। তারপরে যাক, ব্যবসা বাণিজ্য পরিবেশ এখন ভালো, অনেকটাই ভালো, যাক চলে আর কি। আর এই মোচা জিনিসটি কালেকশন করার মেন জায়গা হলো আমাদের ঘের এলাকা আছে, সেখান থেকে এটা কালেকশন হয়। ওখানে মানে গরিব শ্রেণীর লোক ধরা আছে, মোচাটা তারা ঘেরেতে কেটে দিয়ে তার বাড়িতে রাখে,
আমরা তার বাড়িতে গিয়ে টাকা দিয়ে ওটা কিনে নিয়ে আসি। এই প্রতিদিন লোকজন হয়। আর আমার বেচাকেনা তো সবাই দূরের লোক, ওই ধরেন কলারোয়া, ঝাউডাঙ্গা, সাতক্ষীরা, কালীগঞ্জ, পাটকেলঘাটা, কেশবপুর, যশোর, মানে দূরের লোকজন নিয়ে আমার কাছে ব্যবসা। স্থানীয় কাস্টমার আসলে কম। শীতের রাতে ঠান্ডা বাতাসে কিংবা বছরের যে কোনো দিনে এখানে মচমচে মোচার চপের কামড় দেওয়া এক অসাধারণ অনুভূতি। শুধু কলরা বা সাতক্ষীরা নয়, পাটকেলঘাটা, কেশবপুর, কালীগঞ্জ, এমনকি যশোর থেকেও খাদ্যপ্রেমীরা ছুটে আসেন এই পেঁচু কাকার দোকানে। মোচায় আপনার মোচা বাড়ি থেকে কুচায় আনা হয়, আর এতে আপনার বেসন, কালো জিরা, লবণ পানি এগুলো দেওয়া হয়। প্রতিদিনই 20 পিস করে মোচা লাগে। মশলা বলেন কোনো কিছু না, শুধু বিট লবণটা দেওয়া পড়ে খাওয়ার জন্য। দেখা যায় অনেক সময় লবণ কম বেশ হয়, তার জন্য বিট লবণ। আর সালাতের ভিতরে আছে কাঁচা ঝাল, তাই ছাড়া এখানে অন্য কোনো কিছু খাটে না। পেঁয়াজ দিয়েও দেখেছি, তাও বলে যে কাঁচা ঝাল দেন, এই জন্য কাঁচা ঝালই আমরা দিচ্ছি, তাই ছাড়া আর কিছু। আমার নাম হচ্ছে জয়ন্ত, আর উনি আমার জ্যাঠা হন। আপনারাও যদি এই ঐতিহাসিক স্বাদের সাক্ষী হতে চান তবে চলে আসতে পারেন ধানদিয়া চৌরাস্তায়। যাতায়াত ব্যবস্থা খুবই সহজ। সাতক্ষীরা শহর থেকে মাত্র 15 থেকে 20 টাকা ভাড়ায় প্রথমে চলে আসবেন 30 মাইল বাজারে। সেখান থেকে ইজি বাইক, ভ্যান কিংবা নিজস্ব যে কোনো যানবাহনে মোটামুটি 12 থেকে 15 কিলোমিটার পথ পার হলেই পেয়ে যাবেন ধানদিয়া চৌরাস্তার মোড়। আমি তো প্রায় প্রতি বছরই একবার অন্তত হলেও এই অতুলনীয় স্বাদ নিতে এখানে ছুটে আসে। তো আপনারা কবে আসছেন এখানে? আর যারা আগে এসেছেন বা খেয়েছেন পেঁচু কাকার মোচার চপের স্বাদ কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো স্বাদের ইতিহাসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।